ব্যবসা করার জন্য অনেকে অফিস ভাড়া নিতে চায়। তো ইউএতে অফিস ভাড়া নিলে কি আলাদা কোনো অনুমোদন নিতে হয়? ধন্যবাদ শিলা। যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন যে অফিস অফিস ভাড়া নিলে অনুমোদন নিতে হয় কিনা, অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি অফিস নিতে চান, অফিস নেওয়াটা তো ম্যান্ডেটরি। অফিস ছাড়া লাইসেন্স রিনিউ হবে না, অফিস ছাড়া অন্যান্য অনেক কাজই হবে না। আপনি ব্যাংকে কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করতে চান, অফিস ইন্সপেকশন। আপনি আপনার লেবারে আপনার এমপ্লয়মেন্ট নিতে চান, ব্যাংক ইন্সপেকশন হয়। ইভেন তো আপনি যদি ওয়াইফাইটা নিতে চান, সেই ক্ষেত্রেও অফিস ইন্সপেকশন হবে আপনার। যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা অফিস ইন্সপেকশন করে, মিউনিসিপ্যালিটি থেকে অফিস ইন্সপেকশন আসে। যদি আপনার ট্রেড লাইসেন্সটা হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকে, তাহলে হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনার অফিস ইন্সপেকশন আসতে পারে। তো অনুমোদন যে সমস্ত রিলেটেড ডিপার্টমেন্ট আছে তাদের সবার কাছ থেকে অনুমোদন নিতে হয়। আর ফ্রি জোনের ক্ষেত্রে সেটা আলাদা। ফ্রি জোনগুলোতে ফ্রি জোন অথরিটির ভেতরেই অফিস থাকে। সেক্ষেত্রে ফ্ল্যাক্সি ডেস্ক থাকতে পারে অথবা ডেজিগনেটেড আপনার অফিস থাকতে পারে, যেটা আপনি ফ্রি জোনের সাথে আপনার এগ্রিমেন্টের ভিত্তিতে হতে পারে। আবার ফ্রি জোনের মধ্যেও দেখা যাচ্ছে লাইসেন্স ভেদে কিন্তু আপনার অনেকই থাকে। যেমন আমার এক বন্ধু লাইসেন্স নিয়েছেন, সেখানে ওনাকে যে অ্যাক্টিভিটি, সে অ্যাক্টিভিটির মধ্যে ওনাকে ওয়্যার হাউস নিতে হবে। ঠিক আছে? তো তার মানে যেটা হচ্ছে যে আপনি অ্যাক্টিভিটি চুজিং এর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাকে ফ্রি জোন হোক, মেইনল্যান্ডে হোক। আবার মেইনল্যান্ডে আমার এক বন্ধু আছেন, তাদের লাইসেন্সের জন্য তারা মানে ফ্ল্যাট বাড়িতে যে আমরা যে অফিসটা নিই সেটা চলবে না। এটা আপনার রাস্তার ধারে অফিস নিতে হবে। এরকম নির্দিষ্ট জায়গা আছে কিছু অ্যাক্টিভিটিতে, ওই জায়গাতে অফিস নিতে হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এই জন্য আপনি লাইসেন্স করার আগে, ট্রেড নেম করার পরেই আপনি অফিসটাকে নিয়ে নেবেন। এরপর অফিস ইন্সপেকশনে আপনার ইকোনমিক ডিপার্টমেন্ট থেকেও বলবে যে হ্যাঁ, এটা দিয়ে আমরা লাইসেন্স আগাতে পারবো। আবার অথবা আপনার বিভিন্ন যে অথরিটি আছে, অথরিটি এসে বলবে যে হ্যাঁ, এই জায়গায় তুমি অফিস নিতে পারো এই অ্যাক্টিভিটিতে। তারাই আপনাকে হেল্প করবে। আর এইসব ক্ষেত্রে আমি আবারও এই কথা বলবো, যারা খুব স্পেশালাইজড কনসালটেন্ট তাদের মাধ্যমে করবেন। আপনার ছোটখাটো কিছু কনসালটেন্সি ফি বাঁচাতে যে আপনি বড় ধরনের জটিলতার মধ্যে পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এক ভদ্রলোক আপনার 1,00,000 দিয়ে মনে হয় ইয়ার্ড নিয়েছিলেন। পরবর্তীতে উনি সেই ইয়ারটা ওই লাইসেন্স করতে পারেন নাই আর। ওই ব্যাখ্যায় গেলাম না। তো তাহলে দেখেন আপনি কিন্তু একটা বড় ধরনের জটিলতার মধ্যে পড়ে গেলেন। এজন্য আপনারা যারা প্রফেশনাল, যে কাজে যে দক্ষ, যে কাজে যাদের বিজনেস প্রতিষ্ঠান আছে, অফিস আছে, যারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই কাজগুলো করছে, তাদের মাধ্যমে কাজ করেন। কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই সমস্ত কাজ করে, এদের সাথে যাইয়েন না। এদের সাথে যেয়ে আপনার লাভের চাইতে লোকসান অনেক বেশি হবে। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ।